গামাবুনটা হলো মাউন্ট মায়োবকুর সমস্ত ব্যাং বা টোডদের প্রধান। জিরায়া যখন ছোট ছিল এবং নিজের জন্য কোনো সামনিং অ্যানিমেল খুঁজছিল, তখন সে ভুলবশত নিজেকে রিভার্স সামান করে মাউন্ট মায়োবকুতে নিয়ে যায়। সেখানে সে ব্যাংদের সাথে ট্রেনিং শুরু করে। কিছুদিন পর গামাবুনটা জিরায়াকে জানায় যে গ্রেট টোড সেস তাকে ডেকেছে তার প্রফেসি বা ভবিষ্যৎবাণীর ব্যাপারে কিছু জানানোর জন্য। গামাবুনটা তার সেকেন্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের সময়ও জিরায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। বহু বছর পর যখন কোনো হাতে নাইন টেলস বা কুরামা অ্যাটাক করে, তখন মিনাতো নামিকাজে গামাবুনটাকে সামান করে সাহায্যের জন্য। মিনাতো গামাবুনটাকে বলে নাইন টেলসকে কিছুক্ষণের জন্য আটকে রাখতে, যাতে সে ফ্লাইং থান্ডার গড টেকনিক ব্যবহার করে তাকে ভিলেজ থেকে দূরে টেলিপোর্ট করতে পারে। গামাবুনটার নিজের উপর সন্দেহ ছিল যে সে নাইন টেলসকে আটকাতে পারবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত সে কোনোভাবে তাকে ধরে রাখতে সফল হয়। বহু বছর পর যখন নারুতো নিজেকে বাঁচানোর জন্য গামাবুনটাকে সামান করে, তখন গামাবুনটা বিশ্বাসই করতে পারছিল না নারুতোর মতো একটা পিচ্চি ছেলে তাকে সামান করতে পারে। রাগের মাথায় সে নারুতোকে মেরে ফেলার হুমকিও দেয়। তখন নারুতো তাকে সামানিং কন্ট্যাক্ট দেখায়, যা দেখে সে বিশ্বাস করে। কিন্তু এরপরেও সে নারুতোকে একটা কঠিন চ্যালেঞ্জ দেয়। নারুতোকে গামাবুনটার পিঠের উপর টিকে থাকতে হবে এবং নিচে পড়ে যাওয়া চলবে না। যদি সে এটা পারে, তবে গামাবুনটা তাকে নিজের মাস্টার হিসেবে মেনে নেবে। নারুতো সেই পরীক্ষায় পাশ করে এবং শেষে সেন্সলেস হয়ে যায়। এরপর গামাবুনটা নারুতোকে হসপিটালে পৌঁছে দেয়। ওরোচিমারু যখন কোনোহা অ্যাটাক করে, তখন গারার স্যান্ড ওয়াটারফল ফিউনারাল থেকে বাঁচার জন্য নারুতো আবার গামাবুনটাকে সামান করে। গারা তখন তার ফুল শোকাকু ফর্মে নারুতোর সাথে লড়ছিল। প্রথমে গামাবুনটা নারুতোকে সাহায্য করতে রাজি ছিল না। নারুতো তাকে পুরনো চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়, কিন্তু গামাবুনটা বলে সে বাচ্চাদের কথা সিরিয়াসলি নেয় না। ঠিক তখনই গামাবুনটার ছেলে গামাকিচি, যাকে নারুতো ভুল করে সামান করেছিল, তার বাবাকে জানায় যে গারা তাকে মারার চেষ্টা করেছিল এবং নারুতোই তাকে বাঁচিয়েছে। এটা শুনে গামাবুনটা নারুতোর উপর ইমপ্রেসড হয় এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। শুরুর দিকে গামাবুনটার লড়তে সমস্যা হচ্ছিল না, কিন্তু যখন গারা ঘুমিয়ে পড়ে এবং নিজের শরীরের কন্ট্রোল পুরোপুরি শিকাগোকে দিয়ে দেয়, তখন গামাবুনটা বিপদে পড়ে। সে নারুতোকে বলে তাকে এমন কোন প্রাণীতে ট্রান্সফর্ম করে দিতে যার নখ ও দাঁত আছে, যাতে সে শিকাগোকে ধরে রাখতে পারে আর নারুতো গারাকে ঘুম থেকে জাগাতে পারে। কম্বিনেশন ট্রান্সফরমেশন ব্যবহার করে তারা নাইন টেলস ফক্সের রূপ ধারণ করে। এরপর নারুতো গারার কাছে গিয়ে তাকে সজোরে ঘুষি মেরে জাগিয়ে দেয়। নারুতোর এই সাহসিকতা দেখে গামাবুনটা আবার ইমপ্রেসড হয়, কিন্তু অতিরিক্ত ক্লান্তির কারণে সে লড়াই শেষ পর্যন্ত দেখতে পারেনি এবং মাউন্ট মায়োবকুতে ফিরে যায়। পরবর্তীতে ওরোচিমারুর সাথে লড়াইয়ের সময় জিরাইয়া গামাবুনটাকে সামান করে। গামাবুনটা তখন ওরোচিমারুর সাপ মান্ডাকে আক্রমণ করে। মান্ডা সেই আক্রমণ থেকে বেঁচে পাল্টা হামলা চালায়। গামাবুনটা মান্ডাকে চেপে ধরে রাখে আর সুনাদে গামাবুনটার সোয়ার্ড দিয়েই মান্ডাকে হিট করে। এরপর ল্যান্ড অফ সি মিশনে নারুতো গামাবুনটাকে সামান করে উমিবোজু নামের এক ওয়াটার মনস্টারের সাথে লড়ার জন্য। গামাবুনটা বুঝতে পারে এটা নোনা পানি, আর সে যেহেতু মিষ্টি পানির প্রাণী, তাই সে বিরক্ত হয়, কিন্তু তবুও সে নারুতোকে সাহায্য করতে রাজি হয় এবং সবাইকে হারিয়ে দেয়। শত্রুদের বাষ্প করে দেওয়ার পর গামাবুনটা নারুতোকে শাস্তি হিসেবে আকাশে ছুঁড়ে মারে, কারণ সে তাকে নোনা পানিতে সামান করেছিল। জিরাইয়ার মৃত্যুর পর পেইন যখন কোনোহা অ্যাটাক করে, তখন সীমা গামাবুনটা, গামাকিচি, গামা কেন, গামা হিরো, ফুকাসাকু এবং নারুতোকে রিভার্স সামান করে পেইনের সাথে লড়ার জন্য। ব্যাঙেরা পেইনের সামান করা প্রাণীদের সাথে লড়াই করে। গামাবুনটা পেইনের কুকুরের সাথে লড়ে। নারুতো তার রাসেন শুরিকেন ব্যবহার করার পর তার সেজ মোড শেষ হতে থাকে। তখন গামাবুনটা নারুতো আর অ্যানিমেল পেইনকে গিলে ফেলে, যাতে নারুতো কোনো ঝামেলা ছাড়াই তাকে মারতে পারে। তারা বাইরে আসার পর দেভা পেইন দেখে যে নারুতো সেইজ চাকরা শেষ হয়ে গেছে, তাই সে নারুতোকে অ্যাটাক করতে আসে। গামাবুনটা আটকানোর চেষ্টা করে, কিন্তু পেইন পাশ কাটিয়ে নারুতোর কাছে চলে যায়। লড়াইয়ের এক পর্যায়ে গামাবুনটা নারুতোকে সরে যেতে বলে, যাতে সে অ্যাটাক করতে পারে, কিন্তু নারুতো তাকে বারণ করে, কারণ সে আবার সেজ মোড অ্যাক্টিভেট করে রাসেন শুরিকেন মারতে যাচ্ছিল। সে চায়নি গামাবুনটা আহত হোক, কিন্তু গামাবুনটা শোনে না এবং দেভা পেইনের উপর লাফ দেয়। তবে পেইন বেঁচে যায়। নারুতো নারাকা পেইনকে শেষ করে ফেলার পর দেভা পেইনের গ্র্যাভিটি পাওয়ার ফিরে আসে। গামাবুনটা আর বাকি টোডরা যখন তাকে আক্রমণ করতে যায়, পেইন শিন্ডা টেন্সেই ব্যবহার করে তাদের সবাইকে ভিলেজ থেকে বহু দূরে ছিটকে ফেলে দেয়। মিশন থেকে ফেরার পথে টিম গাই গামাবুনটাকে আহত অবস্থায় দেখতে পায়। গামাবুনটা তাদের পেইনের অ্যাটাকের কথা জানায়। মাউন্ট মায়োবকুতে ফিরে
ব্যান্ডেজ বরানো অবস্থায় গামাবুনটা গ্রেট টোড সেজের সাথে বসে টেলিস্কোপ টেকনিক দিয়ে নারুতো আর পেইনের লড়াই দেখে। তারা নারুতো আর পেইনের কথা এবং শেষে নারুতোর সবাইকে জীবিত করে দেওয়াটাও দেখে। গ্রেট টোড সেজ গামাবুনটাকে বলে যে জিরাইয়ার প্রফেসিতে আসলে দুজন ছাত্র ছিল আর নারুতোই হলো সেই আসল চাইল্ড অফ প্রফেসি। গামাবুনটার পার্সোনালিটির কথা বললে সে বেশ রাগী, মেজাজি এবং কিছুটা অহংকারী স্বভাবের ছিল। সে কারোর অর্ডার নেওয়া পছন্দ করত না, বিশেষ করে যদি সামান করা মানুষটা তার চেয়ে দুর্বল হয়। জিরাইয়া, মিনাতো আর নারুতো শুধুমাত্র এই তিনজনকেই সে তার মাস্টার হিসেবে মেনেছিল। গামাবুনটার নিজের উপর প্রচুর কনফিডেন্স ছিল, কিন্তু সে নিজের লিমিটেশনও জানতো, যা সুকাকুর সাথে লড়াই বোঝা যায়। সে নিজের বাচ্চাদের ব্যাপারে খুব প্রোটেক্টিভ। কেউ তাকে আন্ডার এস্টিমেট বা ছোট করলে সে একদম সহ্য করতে পারে না। সে জিরাইয়াকে বলেছিল যে সে নারুতোর ট্যালেন্ট আর পটেনশিয়াল বুঝতে পারে। জিরাইয়া আর গামাবুনটা খুব ভালো বন্ধু ছিল, তারা প্রায় একসাথে বসে পান করত। জিরাইয়া মানতো যে সে আসলে গামাবুনটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে না। তো এই ছিল নারুতো এবং নারুতো শিপুরন থেকে গামাবুনটার কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সাপোর্ট দেখিও। ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.